बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিকের আর কোনো কিছু দরকার নাই, তাকে উপঢৌকন দেওয়ারও দরকার নাই, তার জন্য আলাদা কোনো দোয়ারও দরকার নাই, তারে কোনো ঔষধ টৌষধ দেওয়ারও দরকার নাই। নবী প্রেমিকের একমাত্র ঔষধ তারা একটু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয়, মদিনায় যাওয়ার রাস্তাটা বলে দাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حكاية عن ربه عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ইলাসপুর মরহুম হাদি সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজ 1 ফেব্রুয়ারি 2025 বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, দেশে ও প্রবাসে অবস্থানরত এই কল্যাণ ট্রাস্টের যুবকরা, বিশেষ করে আতিকের নাম না নিলেই নয়, কতবার যে আমাকে ফোন করেছে, কতবার যোগাযোগ করেছে, আজও কতবার যোগাযোগ হয়েছে। তো এইসব যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, আমার কাছে মনে হচ্ছে রেশমি শাড়িতে সালার চটের জড়ি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওইদিকে যারা বসা, মাঝখানে অনেক গ্যাপ, এই গ্যাপের কি দরকার? গ্যাপের মধ্যে তো গ্যাপ থাকে না, ওখানে তো শয়তান বসে যায়। আয় বাবুরা কাছাকাছি আসো, তোমরা কাছাকাছি আসো। তো বলতেছিলাম রেশমি শাড়িতে সালার চটের জড়ি। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব বয়সে, এলেমে, আমলে, আখলাকে, সব দিক থেকে আমার থেকে অনেক উপর, আর উনার তুলনায় আমি অনেক নিচে। এখন রেশমি শাড়ি, তাতে যদি হয় সালার চটের জড়ি, তো কেমন দেখা? ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনার বয়ানের পরপরই আমার বয়ান এক। দ্বিতীয় কথা হলো যে নিয়ম হলো বক্তা বয়ান করবে, সভাপতি বসে বসে শুনবে, এরপরে শেষে বলবে ঠিক, আর যদি উল্টা পাল্টা হয় সংশোধনী দিয়ে দেবে। এজন্য আল্লাহ পাক আসমানের উপরে 2টা সম্মেলন করছে। কথা খুব মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না, একটু মনোযোগ দিয়ে। 2টা সম্মেলন করছে, একটা হলো সাধারণ সভা আর একটা বিশেষ সভা। চোখ কারো ঘুরবে না, চোখ এইদিকে রেখে। একটা হলো সাধারণ সভা, সব রূহ জমা করে আল্লাহ পাক এক সাধারণ সভা করছে। ওই সাধারণ সম্মেলনে আল্লাহ পাকের প্রশ্ন ছিল, এটাকে ইংরেজিতে বলা যায় তাওহীদ কনফারেন্স। তাওহীদ কনফারেন্স। ওই যে মুরব্বীর মাথা নিচের দিকে, এই যে চোখ নিচের দিকে থাকবে না, চোখ থাকবে এই দিকে, একটু কষ্ট করে।
একটা ছিল সাধারণ সভা। সেই সাধারণ সভায় আল্লাহ পাকের একটা প্রশ্ন ছিল, লম্বা ভাষণ। আল্লাহ পাক কি কি ভাষণ দিচ্ছেন দুই একটা আইটেম শুনেই, যে তোদের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করব, জমিন থেকে ফসল উৎপন্ন করে দিব, আমি আল্লাহ তাআলা তোদেরকে পদে পদে নিগরানি করব, আমি তোদের দেখভাল করব, পানিতে ডুব দিলে সেখানেও আমি আল্লাহ তোর নিগরানি করব, এক সেকেন্ডের জন্য তোকে আমার দৃষ্টির আড় হতে দেব না, তুই বনে জঙ্গলে যাবি সেখানেও আমি তোর দেখভাল করব, তুই যেখানেই থাকবি অহুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকবি আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। তার মানে আমার নজরের বাইরে, আমার এলেমের বাইরে তুই কখনো যাইতে পারবি না, সারাক্ষণ তোর নিগরানি করব। তুই যখন হুঁশে থাকবি তখনও নিগরানি করব, তুই যখন ঘুমিয়ে থাকবি তোর একদিকের রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হবে, আমি আল্লাহ নিয়োজিত ফেরেশতা নিয়োগ কইরা তোরে পাশ ফিরাইয়া শোয়াইয়া তখনও আমি আল্লাহ তোর নিগরানি করব। এই সুবহানাল্লাহ মনে হয় নাকি? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই সব করব, তো তখন আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব না? আমারে কি রব মানবি না? তখন সব চুপ ছিল। একজন প্রথম বলছিলেন বালা, পরে সবাই বলছিল বালা। মেরে মোহতারাম ভাইও, ওই দৃশ্য কারো কারো দুনিয়াতে আসার পরেও মনে ছিল। সুবহানাল্লাহ কইলেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আজকে তো মরা মরা লাগতেছে কেন? বুঝতেছি না, মানুষ তো অনেক। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে একবার আল্লাহ বললে কমপক্ষে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। একবার বলেন আল্লাহু আকবার। আমি যখন এইটা প্রথম শুনলাম আমার কাছে মনে হলো কথাটা বুঝি বেশি হয়ে যেতেছে। একবার আল্লাহ বললে 4000 নেকি, কথা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে। দুই একজনদের দেখছি ঠ্যাং লম্বা করে দিয়ে বসেন, ঠ্যাং টুং লম্বা করবেন না কেউ, এখন আদব সহকারে বসেন। মোবাইলও কেউ দেখেন না, বুড়া আর পিচ্ছি সব সমান, মোবাইল পকেটে রাখেন, কেউ দেখবেন না। দেখেন আদব এত দামি যে নবীজি মসজিদে বয়ান করতেছে, ওই বয়ানের সময় হঠাৎ করে বললেন আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও, এই কথা বলছে। এরপরে বয়ান শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন, এই হলো কথার কথা মসজিদের গেট। আর ওই যে ওই জায়গা 5-6 হাত দূরে হযরতে আব্বাস বসে। হযরতে আব্বাস নবীজির আপন চাচা, নবীজির থেকে বয়সে 2 বছরের বড়। নড়বেন না কেউ, কেউ নড়েন না, চোখ ঘুরেন না। ওই যে এক ছাত্রের চোখ দেখতেছি ওইদিকে, চোখ কারো ঘুরবে না। আল্লাহ পাক জিনিসই দিচ্ছেন 3টা। মানাফিজুল ইলমি সালাসা, যারা ছাত্র কওমি মাদ্রাসা তারা যেন শুনে মনে রাখে। আলফাস না, মানাফিজুল ইলমি সালাসা, ইলম ঢোকার রাস্তা 3টা, কান, চোখ, কলব। এই 3 জায়গা দিয়ে ইলম ঢোকে। আল্লাহ পাক বলেন আমিও দিছি এই 3টাই। ওয়াজাআলা লাকুমুস সামা, আমারে দেখছেন নি? কথা কয় না, দেখছেন নি আপনারা? দেখেন নি আমারে? আমি কি কইলাম? ওয়াজাআলা লাকুমুস সামা, তরজমা বোঝেন নাই কি? কান। ওয়াল আবসারা, এই যে একজন হেলান দিছে, হেলান দেওয়া যাবে না, সোজা হয়ে বসতে, সোজা হয়ে বসতে। চোখ। ওয়াল আফইদা, কি? হলো। এবার চিন্তা করে চোখ কত দামি। আপনি আমার দিকে তাকাইছেন, কোরআন শরীফের তরজমা আমরা ম্যাক্সিমাম জানি না, কিন্তু শুধু তাকানের বরকতে ইঙ্গিত গুলো দেখার কারণে আয়াতের তরজমাও বুঝে এসে গেছে। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইছে, বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ।